আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব চুয়েটের সাবজেক্ট রিভিউ নিয়ে। মানে চুয়েটের সাবজেক্টগুলার জব সেক্টর কীরকম এবং বাংলাদেশে এদের অবস্থা কীরকম, এবং পিএইচডি এবং এমএসসি করার যে স্কোপগুলা এগুলা নিয়ে আলোচনা করব। তো দেখো যে বোর্ডে আমি অনেক কিছু লিখে রাখছি। এর আগের ক্লাসে মানে সেভাবে গোছানো ছিল না, এবার আমি গুছায়ে কন্টেন্টটা বানানোর চেষ্টা করছি। তো দেখো যে সিএসসি যে সাবজেক্টটা, সেটার বাংলাদেশে স্কোপগুলা লিখছি, শর্টে লিখছি, বুঝছো। এছাড়াও অনেক স্কোপ আছে। এগুলো হচ্ছে মেজর স্কোপ, ঠিক আছে। তো দেখো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডে যাইতে পারবা, ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপস ডেভেলপমেন্ট এইসব সাইডে তোমরা সিএসসি থেকে পড়ে যাইতে পারবা। এরপরে ডেটা অ্যানালিস্ট হইতে পারবা, ডেটা অ্যানালিস্ট, তারপরে ডেটা সায়েন্টিস্ট যেটাকে বলে সেগুলা যাইতে পারবা। তারপরে সাইবার সিকিউরিটি হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং যেগুলা, ওইগুলাই যাইতে পারবা। এআই মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমএল, মেশিন লার্নিং এ যাইতে পারবা। ব্যাংকের জব আছে দেশে। তারপরে টেলিকমিউনিকেশনের সাইডে যাইতে পারবা। আইটি কোম্পানি আছে বিভিন্ন দেশে সিএসসির জন্য, তো সেইগুলাতে যাইতে পারবা। এছাড়াও আরো অনেক স্কোপ আছে। তারপরে বাইরের দেশে এর স্কোপ দেখো, বাইরের দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউএসএ, কানাডা এই জাতীয় সব দেশেই প্রায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেয়, ঠিক আছে। তো বাইরের দেশে যাইতে পারবা। ক্লাউড ইঞ্জিনিয়ার, তারপরে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, তারপরে ডেটা অ্যানালিস্ট, সব ক্ষেত্রে তোমরা বাইরের দেশে সিএসসি থেকে যাইতে পারবা, ঠিক আছে। পিএইচডি এবং এমএসসি করতে পারবা কোন কোন জায়গায়, দেখো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে তোমরা হচ্ছে সিএসসি থেকে পড়ে এমএসসি এবং পিএইচডি করতে পারবা। তারপর মেশিন লার্নিং এটাতেও করতে পারবা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিস্ট, রোবোটিক্স এইগুলাতে তোমরা সিএসসি থেকে পড়ে পিএইচডি এমএসসি করতে পারবা। এরপরে দেখো ট্রিপলিতে বাংলাদেশের জব সেক্টর প্রচুর, অনেক। তো এখানে আমরা মেজর কয়েকটা তুলে ধরছি, সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এবং পাওয়ার সেক্টরগুলোতে। এই বিষয়ে আমরা প্রিভিয়াস যে কুয়েটের সাবজেক্ট রিভিউ ওইটাতেও ডিটেলসে ব্যাখ্যা করছি। তো পাওয়ার সেক্টরগুলোতে দেশে স্কোপ আছে। তারপর টেলিকমিউনিকেশন যেরকম রবি, তারপরে আরো কি আছে, বাংলা লিঙ্ক, গ্রামীণ, এইগুলাতে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে ট্রিপলি থেকে পড়ে। তারপরে ইলেকট্রনিক্স কোম্পানিতে যাইতে পারবা। তারপর গভর্নমেন্ট জব যেরকম নেসকো ডেস্কোতে দশম গ্রেডের জন্য, দশম নবম এসব গ্রেডের বেতনই অনেক বেশি, বুঝছো। ওই মানে বেতন স্কেলটা বেশি, গভর্নমেন্ট জব আবার বেতন স্কেলটা বেশি। তো নেসকো ডেস্কোতে যাওয়ার একটা সম্ভাবনা আছে ট্রিপলি থেকে। এরপরে অ্যাব্রোডে এর স্কোপ কোনগুলা দেখো, পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে, তারপর ইলেকট্রিক ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে যাইতে পারবা। ইলেকট্রিক্যাল যত যন্ত্রপাতি ওইসবের ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে যাইতে পারবা। তারপর রিনিউয়েবল এনার্জি, সেমিকন্ডাক্টর, অটোমেশন, এইগুলাতে তোমরা বাইরের দেশে যাইতে পারবা তোমার ট্রিপলি থেকে পড়ে, ঠিক আছে। এছাড়াও এমএসসি ও পিএইচডির স্কোপ দেখো কোন কোন সাবজেক্টে, পাওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ার, তারপর মাইক্রো ইলেকট্রনিক্স, সিগন্যাল প্রসেসিং, এইসব সাবজেক্টগুলোতে তোমরা পিএইচডি এমএসসি করতে পারবা ট্রিপলি থেকে পড়ার পরে। এরপরে দেখো মেকানিক্যাল। তো মেকানিক্যাল থেকে দেশের স্কোপ কোনগুলাই, পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার সেক্টর যেগুলো আমরা ট্রিপলির ক্ষেত্রে বললাম, ওইগুলাতেও তোমরা মেকানিক্যাল থেকে পড়ে যাইতে পারবা। এছাড়াও অটোমোবাইল, এটা হচ্ছে মেকানিক্যালের একটা বড় স্কোপ, যেটাকে বলে অটোমোবাইলে কোম্পানিগুলোতে যাইতে পারবা। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে আইপি, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেগুলো, ওইগুলাতে তোমরা যাইতে পারবে মেকানিক্যাল থেকে। তারপর গভর্নমেন্ট জব তো আছেই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে। তাছাড়াও বাইরের দেশে এর স্কোপগুলো দেখো, বাইরের দেশে তোমরা হুন্দাই, বিএমডাব্লিউ, এছাড়াও অনেক ধরনের গাড়ির কোম্পানিতে মেকানিক্যাল থেকে যাইতে পারবা। বাইরের দেশে স্কোপ অনেক বেশি। তো অ্যাব্রোডে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা যাইতে পারবা। ডিজাইন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল যত যন্ত্রপাতি আছে ওইগুলো ডিজাইন করা লাগে, লেদ মেশিনের ডিজাইন বা এ জাতীয় বিভিন্ন, তারপরে আমাদের গিয়ার ডিজাইন করা লাগে। তো এই ধরনের জিনিসপাতির ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা জয়েন হতে পারো, সলিড ওয়ার্কসের কাজগুলো শিখে রাখতে পারো। তারপরে অটোমোটিভ এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং হিসেবে তোমরা অ্যাব্রোডে যাইতে পারো। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি রিলেটেড কাজকর্মে তোমাদের স্কোপ আছে বাইরের দেশে। এছাড়াও এমএসসি ও পিএইচডি করা যাইতে পারে কোন 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 সাবজেক্টে, সেটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে, ফ্লুইড মেকানিক্সে, এই জাতীয় জিনিস। এই যে ফ্লুইড মেকানিক্স, থার্মাল ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স হচ্ছে একটা বড় স্কোপ। তারপর অটোমোবাইলে যাইতে পারবা। এগুলা এমএসসি ও পিএইচডির স্কোপ। এরপরে সিভিল দেখো, সিভিলের জন্য বাংলাদেশে স্কোপগুলো দেখো। বাংলাদেশে কনস্ট্রাকশন কোম্পানিতে সিভিলের একটা ইম্প্যাক্ট আছে। তারপরে রিয়েল এস্টেট বিভিন্ন কোম্পানিতে, গভর্নমেন্ট জবের মধ্যে এলজিডি নাম শুনছো কিনা, পিডাব্লিউডি, এইগুলাতে তোমার সিভিলের একটা স্কোপ আছে দেখো। এছাড়াও আরো গভর্নমেন্ট জবে সিভিলের একটা স্কোপ আছে দেশে দেশে।
তারপর ডিজাইন ফার্মে একটা ইফেক্ট আছে। দেখো সিভিল পড়লে কিন্তু অনেক কিছু ডিজাইন করা লাগে, একটা বিল্ডিং এর ডিজাইনের সাথে তোমাকে অ্যাড থাকা লাগে, তো ওই ডিজাইনের বিভিন্ন সেক্টরে যাইতে পারবা দেশে। এছাড়াও বাইরের দেশে দেখো স্ট্রাকচারাল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হিসেবে নেয়, এছাড়াও ট্রান্সপোর্টেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের নিবে সিভিল থেকে পড়লে। এমএসসি ও পিএইচডি করা যায় কোন কোন সাবজেক্টে, দেখো ট্রান্সপোর্টেশন, এনভায়রনমেন্টাল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এইসব আরও অনেক মানে স্কোপ আছে পিএইচডি এবং এমএসসির ক্ষেত্রে। তো ইটি দেখো, ইটি বাংলাদেশে স্কোপ কীরকম, টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন তারপরে ইলেকট্রনিক্স জাতীয় জিনিসপাতিতে, তারপরে আইটি সেক্টরে একটা স্কোপ আছে, তারপর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং হিসেবে একটা প্রভাব আছে বাংলাদেশে। অ্যাব্রোডে দেখো টেলিকমিউনিকেশনের ক্ষেত্রেও নেটওয়ার্ক এবং সেমিকন্ডাক্টরেও কিন্তু ইটির প্রভাব আছে, বুঝছো, সিএসসির সাথে কিন্তু রিলেট করা যায়। তারপরে দেখো সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবেও এর প্রভাব আছে। পিএইচডি এবং এমএসসি করা যায় কোন কোন সাবজেক্টে, টেলিকমিউনিকেশন, সিগন্যাল প্রসেসিং, ওয়্যারলেস কমিউনিকেশনে, এরা ইটি পিএইচডি এবং এমএসসি করা যায় এইসব সাবজেক্টে। এছাড়াও আরও কিছু সাবজেক্টে করা যায়, তবে এগুলা মানে সাবজেক্ট, তো মানে এগুলাতে একটু কম সেক্টর আছে যেগুলোতে পিএইচডি করা যায়, আর যেগুলো মাদার সাবজেক্ট ওইগুলো থেকে ভাস্ট পরিমাণে মানে যাইতে পারবা, স্কোপ আছে, ওইগুলো স্কোপ বেশি থাকে। তো বিএমইর ক্ষেত্রে দেখো বাংলাদেশে বায়োমেডিক্যাল কোম্পানি, মেডিকেল ডিভাইস কোম্পানি, রিসার্চ ইনস্টিটিউটে যাওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি। তারপরে অ্যাব্রোডেও দেখো যে বায়োমেডিক্যাল কোম্পানি, তারপরে মেডিকেল ডিভাইস কোম্পানিতে যাইতে পারবা, রিসার্চ ল্যাব, রিসার্চ করার একটা স্কোপ আছে বিএমই থেকে। আমি আগেও বলছি যে হিউম্যান বডি নিয়ে রিসার্চ করা লাগে বিএমই থেকে পড়লে। দেখো যে পিএইচডি ও এমএসসি করতে পারবা, দেখো নিউরাল ইঞ্জিনিয়ারিং এটা ফার্স্টে রাখবা, তারপর বায়োমেকানিক্সেও যাইতে পারবা। এছাড়াও কি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ইমেজিং এইসব সেক্টরেও তোমরা যাইতে পারবা পিএইচডি করার জন্য যদি বিএমই থেকে পড়ো। তো এমএমইর স্কোপগুলো দেখি বাংলাদেশে এমএমইর স্কোপ হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রিতে, তাছাড়াও কি সিরামিক এবং গ্লাস ইন্ডাস্ট্রিতে। দেখো এমএমই এবং এমআইএ অনেক কিছুই মেকানিক্যালের সাথে রিলেটেবল, কেননা এগুলো হচ্ছে মেকানিক্যালের সাবজেক্ট, বুঝছো, মেকানিক্যালের মধ্যে যেগুলো আছে তার মধ্যেই দেখবা যে এমএমই এমআইএ এগুলো আছে। তো সিরামিক এবং গ্লাস ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, বলছিলাম না ম্যাকানিক্যালে ম্যানুফ্যাকচারিং এবং কোয়ালিটি কন্ট্রোল, এইসব জায়গায় এমএমই থেকে যাইতে পারবা। অ্যাব্রোডে স্কোপ আছে দেখো ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল, সেমিকন্ডাক্টর এবং অ্যারোস্পেস, সবগুলাতেই এমএমই থেকে যাইতে পারবা। পিএইচডি এবং এমএসসির স্কোপ দেখো ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি এবং পলিমার ইঞ্জিনিয়ারিং, এইসব জায়গায় তোমরা এমএমই থেকে যাইতে পারবা। এছাড়াও এমআই দেখো, এমআইয়ের স্কোপ দেখো দেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেক্টর, দেখো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দেখছো এইগুলো রিলেট করা যায় এমআই, এমএমই এবং মেকানিক্যাল। দেখো যে ইন্ডাস্ট্রি সেক্টরে প্রোডাকশন রিলেটেড কাজকর্মে, তারপর ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট কাজে, তারপরে সাপ্লাই চেইনে তোমাদের এমআইয়ের একটা প্রভাব আছে। এই সাপ্লাই চেইনটা একটু আলাদা, তাছাড়াও অন্যগুলা কিন্তু মিল আছে। তারপরে অ্যাব্রোডের ক্ষেত্রে দেখো যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অপারেশন এবং ম্যানুফ্যাকচারিং এর কাজেও কিন্তু তোমরা এমআই থেকে যাইতে পারবে। এবং পিএইচডি এবং এমএসসি করা যায় কোন কোন সাইটে, দেখো ওই একই সাইটগুলোতেই করা যায়, যেমন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অপারেশন রিসার্চ, ঠিক আছে, তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে তোমরা এমআই থেকে যাইতে পারবে। তো এবার দেখো যে পিএমইতে বাংলাদেশের জব সেক্টরের মধ্যে রয়েছে অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, অয়েল গ্যাস এই জাতীয় যত কোম্পানি আছে সেগুলোতে যাইতে পারবা, মাইনিং সেক্টরে যাইতে পারবা, তারপরে এনার্জি কোম্পানিগুলোতেও তোমরা পিএমই থেকে যাইতে পারবা, পেট্রোলিয়াম রিলেটেড, তো তাই মাইনিং বা এনার্জি কোম্পানিগুলোতেই তোমরা যাইতে পারবা। এছাড়াও দেখো বাইরের দেশে পেট্রোলিয়াম, ড্রিলিং, মাইনিং এই জাতীয় যত সেক্টর আছে ওইগুলাতে যাইতে পারবা, অ্যাব্রোডে তোমাদের স্কোপ আছে। এবং এমএসসি ও পিএইচডি করা যাবে কোনগুলাতে, পেট্রোলিয়াম, এনার্জি এবং মাইনিং, এই তিনটাতে তোমাদের পিএইচডি এবং এমএসসি করার স্কোপ আছে যারা পিএমই নিবা। তারপরে দেখো ইউআরপির স্কোপ দেশে আমি বলছিলাম রাজুক বা এই জাতীয় সিটি কর্পোরেশনের যত মানে কোম্পানি আছে ওইগুলাতে যাওয়ার একটা স্কোপ আছে। তারপর আরবান ডেভেলপমেন্ট অথরিটি, প্ল্যানিং কনসালটেন্সি, এইগুলাতে তোমরা বাংলাদেশে ইউআরপি থেকে কাজ করতে পারবা এবং টপ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবা, কেননা রুয়েট এইগুলা থেকেই নেয় ওরা। তারপরে অ্যাব্রোডে স্কোপ দেখো যে আরবান প্ল্যানিং, সিটি প্ল্যানিং কনসালটেন্সি, এগুলাতে যাইতে পারবা। এমএসসি ও পিএইচডি করা যাবে তোমাদের আরবান প্ল্যানিংয়ে, রিজিওনাল অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্টে তোমরা আর কি এমএসসি ও পিএইচডি করতে পারবা যারা ইউআরপি নিয়ে পড়বে, ঠিক আছে। এরপরে দেখো আর্কিটেকচারের স্কোপ অনেক বেশি,
এর ডিজাইন রিলেটেড কাজকর্ম। তো বাংলাদেশে দেখো আর্কিটেকচার ফার্মে কাজ করতে পারবে, রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে যাইতে পারবা। তারপর ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র মানে বুঝো যে এটা ঘরের ইন্টেরিয়র ডিজাইন, মানে ঘরের ভিতরকার যে ডিজাইন, এগুলা নিয়ে আর্কিটেকচার কাজ করে। তো এগুলাতে যাইতে পারবা এইসব কোম্পানিতে। এরপর বাইরের দেশে আর্কিটেক্ট হিসেবে যাইতে পারবা, আরবান ডিজাইন ফার্ম হিসেবে, ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে, এইসব হিসেবে তোমরা বাইরের দেশে আর্কিটেক্টে পড়ে যাইতে পারবা। তারপরে এমএসসি ও পিএইচডি করা যায় কোনগুলোতে? আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার এইগুলাতে, এবং আরবান ডিজাইনার হিসেবে তোমরা মানে ডিজাইন এইসব সাবজেক্টগুলোতে পিএইচডি এবং এমএসসি করতে পারবা। এবার দেখো যে পুরা যে আলোচনা করলাম প্রত্যেকটা সাবজেক্ট, চুয়েটের প্রত্যেকটা সাবজেক্ট দেশে এবং বাইরে দুইটা মিলায়, দেশে গভর্নমেন্ট মানে প্রাইভেট জব সেক্টর এবং বাইরে সব জব সেক্টর মিলায়ে যদি আমরা একটা লিস্ট বানাই, তাহলে সবার প্রথমে থাকবে সিএসসি, তারপর ট্রিপল ই, তারপর মেকানিক্যাল, তারপর সিভিল, তারপরে ইটি, এমএমই, তারপরে বিএমই, এমআইই, ডাব্লিউআরই, পিএমই এবং ইউআরপি। ঠিক আছে, এইভাবে লিস্ট করা যায়, মানে দেশ এবং বাইরে দুইটা মিলায়ে এভাবে করে। তো এই ছিল আমাদের চুয়েটের সাবজেক্ট রিভিউ। তো এর আগের দিন আমরা কুয়েটের সাবজেক্ট রিভিউটা দেখছি, মানে অ্যানালাইসিস করছিলাম, মানে অ্যানালাইসিস বলতে ব্যাখ্যা করছিলাম। তো এটা তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে যদি কখনো স্কোপ থাকে তাহলে রুয়েটের বিষয়েও আলোচনা করব। তো এই ছিল তোমাদের জন্য। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবা।